মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মকে অপমান করলেন। ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি কার্তিক মহারাজ তাকে নিয়ে মন্তব্য করেন। তিনি আইনি নোটিশ দিলে রেগে গিয়ে আরও কদর্য ভাষায় আক্রমণ করেন। কার্তিক মহারাজের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি। গোটা বিষয়টি নিয়ে তিনি বারে বারেই প্রতিক্রিয়া দিয়েছেন আমাদেরকে। আরও একবার শোনাবো ঠিক কি বলেছেন কার্তিক মহারাজ। সন্দেহে দাঁড়িয়ে যে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ গোটা বিশ্ব জুড়ে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ। ইনি সেই কার্তিক মহারাজ যাকে লক্ষ্য করে প্রকাশ্য মঞ্চ থেকে একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি রাজ্যের প্রশাসনিক প্রধানও, তিনি আক্রমণ করেন একবার নয় একাধিকবার। কার্তিক মহারাজ, আমি শুনছিলাম আপনারা কলকাতাতেও প্রতিবাদ নিয়ে এগোতে চাইছেন, কি পরিকল্পনা? 24 তারিখে, আগামী 24 তারিখে কলকাতায় আমাদের প্রতিবাদ বেরোবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সাধু সন্ন্যাসী নেতৃবৃন্দ তারা থাকবেন। থেকে আমরা পদব্রজে আমরা 2 কিলোমিটার হেঁটে গিয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাব। সেখানে গিয়ে বিবেকানন্দের প্রণাম করে তার চরণে আমাদের প্রতিবাদটা নিবেদন করে দেওয়া। আচ্ছা, আপনাদের প্রতিবাদটা ঠিক কিসের বিরুদ্ধে? সারা ভারতবর্ষের জুড়ে এটা প্রচারিত ইতিমধ্যে হয়েছে, আপনারাও জেনেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভারত সেবাশ্রম সংঘ একটা আন্তর্জাতিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা কাজ করেন। সেই সঙ্গে রামকৃষ্ণ মিশন, যা বহু স্কুল কলেজ হাসপাতালের জড়িত রামকৃষ্ণ মিশনের নাম, এবং ইসকন, যারা ভগবান চৈতন্য মহাপ্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, এমনতর তিনটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উনি নাম উচ্চারণ করে বলেছেন যে আপনারা প্রতিবাদ জানাবেন যিনি আপনাদের কে কেন্দ্র করে এই মন্তব্য করলেন, তার বিরুদ্ধে এই প্রতিবাদ তারই রাজ্যে দাঁড়িয়ে করতে পারবেন তো? কারণ বিরোধী রাজনৈতিক দল কিন্তু বারবার বলে প্রতিবাদ করতে গেলেই হয় অনুমতি পাওয়া যায় না, নয় কপালে পুলিশের মারজোট। আমরা অনুমতির কোনো প্রয়োজনই মনে করিনি, কারণ এটা আমাদের গণতন্ত্রের দেশে অধিকার, আর সেই অধিকারের জন্য আমরা কোনো তার পারমিশনের কোনো আমরা প্রয়োজন মনে করিনি। তাকে শুধু জানানো হয়েছে প্রশাসনকে এটা বেরোবে। সুতরাং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রবল প্রতিবাদ হচ্ছে। আমাদের গতকাল বহরমপুর শহরে হয়েছে, রায়গঞ্জে হয়েছে, জঙ্গিপুরে হয়েছে। যেখানে আমাদের ভারত সেবাশ্রম সংঘের অনুগামী, ভারত সেবাশ্রম সংঘের অনেক হিতৈষী কর্মী আছেন, তারা এটা নিজেরা উদ্যোগী নিয়ে এই কাজটা করছে। মানুষ তো প্রশ্ন তুলছেন যে সনাতনীদের, ভারত সেবাশ্রম সংঘ হোক বা রামকৃষ্ণ মিশন কিংবা ইসকন, তাদেরকে এভাবে পথে নামতে হবে একটি রাজনৈতিক দল তার নেতা নেত্রীদের এই ধরনের মন্তব্যের জন্য? জনজাগরণের ব্যাপার আছে, জনসাধারণের মানুষ জানুক। ইতিমধ্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এটাকে গ্রহণ করে তিনি এটাকে জানিয়েছেন, প্রকাশ করেছেন। একটা শেষ প্রশ্ন আমার, কোন রাজনৈতিক দল করেন? আমি সন্ন্যাসী, কোনো রাজনৈতিক দলের সাপোর্টার তাবেদার নই। সন্ন্যাসী কার্তিক মহারাজ কোনো রাজনৈতিক দলের সমর্থক নন, তাবেদার নন। কিন্তু এই গোটা ঘটনার রাজনীতিকরণ যেখান থেকে শুরু হয়েছে সেখানে একবার আপনাদের নিয়ে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে শনিবার ঠিক কি বলেছিলেন শুনুন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মকে অপমান করলেন। ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি কার্তিক মহারাজ তাকে নিয়ে মন্তব্য করেন। তিনি আইনি নোটিশ দিলে রেগে গিয়ে আরও কদর্য ভাষায় আক্রমণ করেন। কার্তিক মহারাজের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি। গোটা বিষয়টি নিয়ে তিনি বারে বারেই প্রতিক্রিয়া দিয়েছেন আমাদেরকে। আরও একবার শোনাবো ঠিক কি বলেছেন কার্তিক মহারাজ। সন্দেহে দাঁড়িয়ে যে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ গোটা বিশ্ব জুড়ে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ। ইনি সেই কার্তিক মহারাজ যাকে লক্ষ্য করে প্রকাশ্য মঞ্চ থেকে একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি রাজ্যের প্রশাসনিক প্রধানও,
তিনি আক্রমণ করেন একবার নয় একাধিকবার। কার্তিক মহারাজ, আমি শুনছিলাম আপনারা কলকাতাতেও প্রতিবাদ নিয়ে এগোতে চাইছেন, কি পরিকল্পনা? 24 তারিখে, আগামী 24 তারিখে কলকাতায় আমাদের প্রতিবাদ বেরোবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সাধু সন্ন্যাসী নেতৃবৃন্দ তারা থাকবেন। থেকে আমরা পদব্রজে আমরা 2 কিলোমিটার হেঁটে গিয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাব। সেখানে গিয়ে বিবেকানন্দের প্রণাম করে তার চরণে আমাদের প্রতিবাদটা নিবেদন করে দেওয়া। আচ্ছা, আপনাদের প্রতিবাদটা ঠিক কিসের বিরুদ্ধে? সারা ভারতবর্ষের জুড়ে এটা প্রচারিত ইতিমধ্যে হয়েছে, আপনারাও জেনেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভারত সেবাশ্রম সংঘ একটা আন্তর্জাতিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা কাজ করেন। সেই সঙ্গে রামকৃষ্ণ মিশন, যা বহু স্কুল কলেজ হাসপাতালের জড়িত রামকৃষ্ণ মিশনের নাম, এবং ইসকন যারা ভগবান চৈতন্য মহাপ্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, এমনতর তিনটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উনি নাম উচ্চারণ করে বলেছেন যে আপনারা প্রতিবাদ জানাবেন যিনি আপনাদের কে কেন্দ্র করে এই মন্তব্য করলেন, তার বিরুদ্ধে এই প্রতিবাদ তারই রাজ্যে দাঁড়িয়ে করতে পারবেন তো? কারণ বিরোধী রাজনৈতিক দল কিন্তু বারবার বলে প্রতিবাদ করতে গেলেই হয় অনুমতি পাওয়া যায় না, নয় কপালে পুলিশের মারজোট। আমরা অনুমতির কোনো প্রয়োজনই মনে করিনি, কারণ এটা আমাদের গণতন্ত্রের দেশে অধিকার, আর সেই অধিকারের জন্য আমরা কোনো তার পারমিশনের কোনো আমরা প্রয়োজন মনে করিনি। তাকে শুধু জানানো হয়েছে প্রশাসনকে এটা বেরোবে। সুতরাং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রবল প্রতিবাদ হচ্ছে। আমাদের গতকাল বহরমপুর শহরে হয়েছে, রায়গঞ্জে হয়েছে, জঙ্গিপুরে হয়েছে। যেখানে আমাদের ভারত সেবাশ্রম সংঘের অনুগামী, ভারত সেবাশ্রম সংঘের অনেক হিতৈষী কর্মী আছেন, তারা এটা নিজেরা উদ্যোগী নিয়ে এই কাজটা করছে। মানুষ তো প্রশ্ন তুলছেন যে সনাতনীদের, ভারত সেবাশ্রম সংঘ হোক বা রামকৃষ্ণ মিশন কিংবা ইসকন, তাদেরকে এভাবে পথে নামতে হবে একটি রাজনৈতিক দল তার নেতা নেত্রীদের এই ধরনের মন্তব্যের জন্য? জনজাগরণের ব্যাপার আছে, জনসাধারণের মানুষ জানুক। ইতিমধ্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এটাকে গ্রহণ করে তিনি এটাকে জানিয়েছেন, প্রকাশ করেছেন। একটা শেষ প্রশ্ন আমার, কোনো রাজনৈতিক দল করেন? আমি সন্ন্যাসী, কোনো রাজনৈতিক দলের সাপোর্টার তাবেদার নই। সন্ন্যাসী কার্তিক মহারাজ কোনো রাজনৈতিক দলের সমর্থক নন, তাবেদার নন। কিন্তু এই গোটা ঘটনার রাজনীতিকরণ যেখান থেকে শুরু হয়েছে সেখানে একবার আপনাদের নিয়ে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে শনিবার ঠিক কি বলেছিলেন শুনুন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন।